বন্ধুরা বাবারা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, কলিজা টুকরা যুবক ভাইরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগায় শুনো যুবক বন্ধুরা। কেন আমরা এই পবিত্র ঈদে মিলাদুন নবীকে এত প্রাধান্য দেই, ভালোবাসি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রিয় হাবিব, তার প্রিয় হাবিবুল্লাহ নবী কামলিওয়ালা নূর নবী নূরে মুজাজ্জাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার ভিতরে তাশরীফ করিয়েছেন পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবুল্লাহর শুভ আগমনকে কেন্দ্র করে এত নিয়ামত বরকত আমাদের জন্য রেখেছেন। বন্ধুরা, এই পবিত্র মাহে রবিউল আউয়াল মাসকে আমরা এত কেন ভালোবাসি? এই পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন করে আমরা কি পাবো? সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال أيضا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت راجع اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. ধন্য মদিনাবাসী, ধন্য তোদের জিন্দেগি, তোদের মাঝে তাশরীফ আনলেন দুজাহানের নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সম্মানিত হাজরিন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যেই মহান রব্বে করিম রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ পাকের পবিত্র ঘরে পবিত্র জুমাবার দিনে আল্লাহ পাকের মহান হুকুম ফরজিয়াতটুকুন আদায় করার মতো তৌফিক ইনায়েত করেছেন। এজন্য সকলেই
ইমানি চিত্তে ইমানি আওয়াজ দিয়ে উচ্চ স্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এমন একটি মাস আমরা অতিবাহিত করতেছি, যেই মাসটি হলো পবিত্র মাহে রবিউল আউয়াল মাস। এই পবিত্র রবিউল আউয়াল মাসে আপনার আমার হাবিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাহাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র নক্ষত্র লৌহ কলম 18,000 মাখলুকাত কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। সেই নবীকে যেই মাসটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তাশরিফ করিয়েছেন, পাঠিয়েছেন, আমাদেরকে ধন্য করেছেন, সেই মাসটি হলো পবিত্র মাহে রবিউল আউয়াল মাস। বন্ধুরা, বাবারা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগায় শুনো যুবক বন্ধুরা। কেন আমরা এই পবিত্র ঈদে মিলাদুন নবীকে এত প্রাধান্য দেই, ভালোবাসি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রিয় হাবিব, তার প্রিয় হাবিবুল্লাহ নবী কামলিওয়ালা নূর নবী নূরে মুজাজ্জাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার ভিতরে তাশরিফ করিয়েছেন পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবুল্লাহর শুভ আগমনকে কেন্দ্র করে এত নিয়ামত বরকত আমাদের জন্য রেখেছেন। বন্ধুরা, এই পবিত্র মাহে রবিউল আউয়াল মাসকে আমরা এত কেন ভালোবাসি? এই পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন করে আমরা কি পাবো? হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি একটা কিতাবের ভিতরে একটা ঘটনা কোট করেছেন, আত-তানবীর ফি মাউলিদিল বাশীর ওয়ান নাযির। এই কিতাবের ৭৪ নম্বর পৃষ্ঠায় তিনি ঘটনাটা উল্লেখ করেছেন। মিশরের জমিনে একজন সওদাগর ছিল। সওদাগর মানে ব্যবসায়ী। সওদাগর মানে কি? ব্যবসায়ী, বিজনেসম্যান, এটাকে সওদাগর বলা হয়। তার নাম ছিল আব্দুল জব্বার। এই আব্দুল জব্বার পবিত্র মাহে রবিউল আউয়াল মাস আসলে তিনি তার সামর্থ্য অনুযায়ী, তার সাধ্য অনুযায়ী, তার আর্থিক অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন নবীর আয়োজন করতেন। ইমাম জালালউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি এই ঘটনাটা কোট করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি এমন একজন আশিকে রাসূল ছিলেন যার হায়াতে জিন্দেগির ভিতরে, তার সারা জীবনের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৭৫ বার স্বপ্নে জগতে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে নিয়ে হাফেজ অলিউল্লাহ আশিকি হুজুর খুব চমৎকার ভাবে একটা নাত লিখেছেন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হয়া নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি এই ঘটনাখানাকে উল্লেখ করেন। মিশরের জমিনে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহির বাড়ি ছিল মিশরে। কোথায়? মিশরের জমিনে। এই মিশরের জমিনে একজন সওদাগর ছিলেন। এই সওদাগর একজন খাঁটি আশিকে রাসূল ছিলেন, যার নাম ছিল আব্দুল জব্বার। তিনি তার সামর্থ্য অনুযায়ী পবিত্র রবিউল আউয়াল মাস চলে আসলেন, তার সামর্থ্য অনুযায়ী, তার আর্থিক অনুযায়ী ঈদে মিলাদুন নবীর আয়োজন করত।
তার আর্থিক অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী ওই সময় যেই রকমের লাইটিং ছিল ওই রকমের একটু লাইটিং দিয়ে সাজাইতো, যেই রকমের সায়বানা ছিল ওই রকমের সায়বানা দিয়ে সাজাইতো, ওই রকমের প্যান্ডেল বানাইতো, তাবারকের একটু আয়োজন করতো, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করতো। এরপরে ঈদে মিলাদুন নবীর আয়োজন করতো। সারা রাত ধরে আমার নবীর শানের বয়ান হতো, নাতে মোস্তফা হতো, মিলাদ কিয়াম হতো, ফজরের নামাজ পড়ে একটু তাবারক খেয়ে সবাই বিদায় নিয়ে চলে যাইতো। ওই ব্যক্তির বাড়ির পাশে একটা বাড়ি ছিল, ইহুদির বাড়ি, হিন্দুর বাড়ি। কাদের বাড়ি? ইহুদি, অন্য ধর্মী আর কি, ইহুদি হিন্দু, এদের বাড়ি ছিল। ওই হিন্দু লোকটা তার বাড়ির ছাদে তার স্ত্রীকে নিয়ে ঘুরতে উঠেছে। স্ত্রীকে নিয়ে আমরা অনেক সময় ঘুরতে যাই না? স্ত্রীকে নিয়ে একটু রাতে ঘোরাঘুরি করে, এটা কিন্তু সুন্নাত। কে বেপরদা করে তারপরে মার্কেটে নিয়ে অন্য পুরুষকে দেখানো, এটা কিন্তু সুন্নাত নয়। সুতরাং আমি ওইদিকে যাব না, সংক্ষিপ্ত টাইমে সময় শেষ। আমি সংক্ষিপ্ত টাইমের ভিতরে ঘটনাটা আপনাদেরকে জাস্ট একটু আমি এটাই বুঝাতে চাই যে ঈদে মিলাদুন নবী এটা আমরা কেন করি, আর এর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দান করবেন। ওই হিন্দু লোকটার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, ও প্রাণের স্বামী, ওই মুসলমান বাড়িতে আজকে কেন এত সুন্দর আয়োজন দেখা যায়? কত সুন্দর লাইটিং করলো, কত সুন্দর আয়োজন করলো, কত মানুষের মাথায় টুপি দেখা যায়, হৃদয়টা ভরে যায়, কত সুন্দর পরনের পোশাক পাঞ্জাবি দেখা যায়, কত সুন্দর আতরের ঘ্রাণ আসে, আবার কত সুন্দর তাবারকের ব্যবস্থা হয়েছে। এটা কিসের জন্য হলো? এই আয়োজনটা কিসের জন্য করলো? ওই হিন্দু লোকটা ডাক দিয়ে বলতেছে, ও স্ত্রী, তুমি কি জানো না আজকে মুসলমানদের নবীর জন্মদিন, ঈদে মিলাদুন নবী? সুবহানাল্লাহ বলেন। এই ঈদে মিলাদুন নবী প্রতি বছর ওই লোকটা সওদাগর মানুষ, ব্যবসায়ী মানুষ, যখন পবিত্র ঈদে মিলাদুন নবীর মাস আসে ওই লোকটা তার নবীর জন্য নবীর জন্মদিনে সুন্দর একটা আয়োজন করে, আর প্রতি বছর এই আয়োজনটা করে। স্ত্রী লোকটা ডাক দিয়ে বলতেছে, ও স্বামী গো, যেই মুসলমানদের নবীর জন্য এত সুন্দর আয়োজন, না জানি ওই মুসলমানদের নবী কত সুন্দর। সুবহানাল্লাহ। ওই মুসলমানদের নবী না জানি কত সুন্দর, যেই মুসলমানদের নবীর জন্য তার উম্মতরা এত আয়োজন করেছে। হায় রে আফসোস, আমরাও যদি মুসলমান হইতাম তাহলে তো আমরাও ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রতি প্রেম ভালোবাসা যদি কারো অন্তরে থাকে, ওই মানুষটা যদি বেঈমান হয়, ওই মানুষটা যদি হিন্দু হয়, ওই মানুষটা যদি বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই তাকে হেদায়েতের নূর দিয়ে জান্নাতি মানুষ বানায়া, ইমানদার বানায়া কবরে নিতে পারে কি পারে না? জোরে বলেন। এবার ওই হিন্দু মহিলা ডাক দিয়ে বলে, স্বামী গো, কত সুন্দর করে সাজাইলো, আমার মন চাই আমরাও যদি এত সুন্দর একটা আয়োজন করতে পারতাম, কিন্তু আমাদের ধর্মে তো এই আয়োজন করার কোনো সিস্টেম আসেনি। জোরে বলে। মুসলমানদের নবীর জন্য হিন্দুরা কি এত সুন্দর আয়োজন করবে? কোনোদিনই না। এবার ওই হিন্দু মহিলাটা আর ওই লোকটা ছাদ থেকে নেমে বিছানার ভিতরে চলে যায়। ঘরের ভিতরে মাত্র 3টা মানুষ, স্বামী স্ত্রী আর একটা মেয়ে। ওই মেয়েটার বয়স ছিল 12 বছর, তাদের মাত্র একটা সন্তান। ওই সন্তানের বয়স 12 বছর। ঘুমের ভিতরে চলে যায়। হঠাৎ করে ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে দেখতেছে কি যেন হাজার হাজার মানুষ ওই হিন্দু মহিলাটার বাড়ির সামনে দিয়া স্লোগান দিয়া দিয়া হাতের ভিতরে নিশানা নিয়া, আমরা যেই জোসনে জুলুসে সবুজ রঙের নিশানা উড়াই, ওই নিশানা নিয়া নিয়ে যাইতেছে। আর ওই নিশানার ভিতরে কালিমা লেখা দেখা যায়। সুবহানাল্লাহ। কালিমা লেখা দেখা যায়। আর মানুষগুলো ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে দিয়ে হাজারো মানুষ ওই মুসলমান ব্যক্তির বাড়ির দিকে যায়। আব্দুল জব্বারের বাড়ির দিকে যাইতেছে। আর ওই হাজারো মানুষদের ভিতরে একটা মানুষ দেখা যায় যার মাথার উপর দিয়ে রুমাল ঝুলানো, ফেসটা চেহারাটা
ক্লিয়ার দেখা যায় না, তবে পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল মনে হয়। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার একটা মানুষ, কিন্তু চেহারাটা দেখা যায় না। হাজারো মানুষ স্লোগান দিয়া দিয়া ওই আব্দুল জব্বারের বাড়ির দিকে যাইতেছে। মহিলাটা স্বপ্নের ভিতরে ডাক দিয়ে বলতেছে, কে গো তোমরা কারা? ওই আব্দুল জব্বারের বাড়ির দিকে যাইতেছো, তোমরা কারা? আর তোমাদের এই হাজার হাজার মানুষদের ভিতরে এত সুন্দর একজন চেহারার মানুষ, যার চেহারাটা ক্লিয়ার দেখা যায় না, যার চেহারাটা স্পষ্ট দেখা যায় না, তুমি এই লোকটাকে? এবার ওই ব্যক্তি ওই হাজারো মানুষদের ভিতর থেকে ডাক দিয়ে বলতেছে, মাগো তুমি কি জানো না আজকে মুসলমানদের বাড়িতে, আব্দুল জব্বারের বাড়িতে তাদের নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইছে, মাহফিলের আয়োজন করেছে। ওই মাহফিলে তাদের নবী স্বয়ং নিজে যাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হিন্দু মহিলা এবার ডাক দিয়ে বলতেছে, আমি মুসলমানদের নবীর কথা শুনেছি যে তিনি অনেক সুন্দর, তিনি নাকি চাঁদের থেকেও সুন্দর, চাঁদের গায়ে কালো কালো দাগ দেখা যায়। আমি শুনেছি মুসলমানদের নবীর চেহারায় ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন মুসলমানদের নবী ওই বাড়ি থেকে যখন যাবে, তিনি যেন আমার সাথে একটু দেখা করে যায়। হঠাৎ করে ঘুমের ঘরে ওই মহিলা স্বপ্নে দেখতেছে, দরজার ভিতরে কে যেন মা মা বলে ডাক দিতেছে। ও মা, ঘরের ভিতরে আছো নি? দরজাটা একটু খুলে দাও। মহিলাটা স্বপ্নের ভিতরে ওই দরজাটা খুলে দেওয়ার পরে দেখতেছে এত সুন্দর চেহারার একজন মানুষ, যার চেহারা থেকে নূর ঝলমল করতেছে। মনে হইতেছে আসমানের ওই সূর্যটা, আসমানের ওই চাঁদটা আমার ঘরের দরজার সামনে এসে হাজির হয়ে গেছে। এবার মহিলা দেখে তাকাই আছে, ডাক দিয়ে বলতেছে, কে আপনি? আমাকে ডাক দিলেন। এবার বলতেছে, মা তুমি যাকে দেখতে চেয়েছিলা, তুমি নাকি মুসলমানদের নবীকে দেখতে চাইছিলা? কয়, হ্যাঁ মুসলমানদের নবীকে দেখতে চাইছিলাম, কিন্তু আপনি কি? আপনার পরিচয় তো আমি জানি না, আপনাকে চিনি না। এবার ওই লোকটা বলতেছে, মা গো তোমাকে আমি বলতেছি, তুমি এবার যাও, এবার বিছনা থেকে উঠে তুমি সুন্দর মতো গোসল করো। গোসল করে তারপর উজু করে তুমি আমার সামনে বসো। এবার ওই মহিলা বলতেছে, আপনি কি? আপনাকে আমি চিনি না, কোনদিন আপনাকে আমি দেখি নাই, কেন আমি গোসল করব? আমি উজু করব? আমি তো জীবনে কোনোদিন উজু করতে জানি। ও মা, তুমি শোনো, যেই নবীর ভালোবাসা নিয়া তুমি হৃদয়ে বড় আবেগ নিয়ে ঘুমের ঘরে চলে গিয়েছিলে, বলেছিলে আমরাও যদি মুসলমান হইতাম, ওই মুসলমানদের মতো, ওই আব্দুল জব্বারের মতো ওই রকম অনুষ্ঠান তো আমরাও সাজাইতে পারতাম। সেই আমি মদিনার কামলিওয়ালা নবী আমার প্রতি ভালোবাসা দেখায়া বেঈমান হয়ে অন্ধকার কবরে যাইবা, এইটা নবী হয়ে আমি কোনোদিন হতে দিতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা, তুমি তাড়াতাড়ি গোসল করো আর সুন্দর করে উজু করে আসো। এবার ওই মহিলা, হিন্দু মহিলা অবাক হয়ে গেল, হায় রে, যেই নবীকে দেখার জন্য আমার মন চাইছিল, সেই নবী আমার সাথে দেখা দিয়েছে। এত বড় সম্মানের ব্যক্তিকে আমার এই ভাঙ্গা ঘরে কোথায় বসতে দিব? হায় রে, ওই হিন্দুর প্রেমে নবীর প্রেম, ওই হিন্দুর অন্তরে নবীর প্রতি ভালোবাসা মহব্বত থাকার কারণে নবীর দিদার যদি পাইতে পারে, আপনি আমি ওই নবীর উম্মত হয়ে কি নবীর দিদার পাইতে পারি কি পারি না? ওই হিন্দু মহিলা এবার পাগল পাড়া হয়ে গিয়েছে, নবী গো এই ভাঙ্গা করে কোথায় আপনাকে আমি বসতে দিব? ও যুবক, চোখের পানিটা ছেড়ে দাও। নবীর মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি এই নাগের ডগায় আনতে পারো,
আমার দয়ার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? মহিলা এবার ডাক দিয়া বলে, নবী গো, আপনি আমার ভাঙ্গা ঘরে চলে এসেছেন, কোন জায়গায় আপনাকে আমি বসতে দিব নবী? এবার ওই কেস থেকে তার সব থেকে দামি কাপড়টা বের করে বিছানার উপরে বিছাইয়া দিছে, নবীকে সেখানে বসতে দিছে। এবার বলতেছে ওই মহিলাকে গোসল করার জন্য। মহিলা গোসল করে উত্তম রূপে উজু করে এবার নবীর সামনে চলে এসেছে। নবী বলতেছে, মাগো তুমি আমার সামনে বসো, আর আমি যা বলি আমার সাথে সাথে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, কলিজার টুকরা যুবক, ওই মহিলাকে দয়াল নবী কালিমা পড়ায়া মুসলমান বানায়া এবার নবীজি আমার ডাক দিয়া বলে, মাগো তুমি না আবেগ করেছিলা, তুমি না আশা করেছিলা, তুমি যদি মুসলমান হইতা ওই আব্দুল জব্বারের মতো ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইতা। তোমরা তো গরিব, তোমার স্বামী তো বলেছিল কি দিয়ে আমি এই মিলাদুন নবীর আয়োজন করব, আমাদের ঘরে তো কোনো খাবারের ব্যবস্থা নাই। নবীজি বলতেছে, মা তোমার ডান হাতটা আমার দিকে বাড়ায়া দাও। ওই মহিলা যখন স্বপ্নের ভিতরে ডান হাতটা বাড়াইয়া দিছে, দয়াল নবীজি কি জানি একটা পোটলার মতো ওই মহিলার হাতের ভিতরে দিয়া এবার বিদায় নিয়ে চলে গেছে। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, মহিলা হাউমাউ করে কান্না শুরু করে দিল। এবার মহিলা তাকাইয়া দেখতেছে স্বপ্নের ভিতরে তিনি যে গোসল করেছে, যেই কাপড়টা তার বিছানার উপরে নবীকে বসতে বিছাইয়া দিয়েছিল, ওই কাপড়টা বিছানার উপরে দেখা যায়, আর ওই বিছানাটা থেকে মিশকু আম্বরের ঘেরান আসতেছে। সুবহানাল্লাহ। যেই সময় নবী স্বপ্নের ভিতরে বলেছিল, মা তুমি গোসল করে উজু করে আসো, ওই মহিলা স্বপ্নের ভিতরে গোসল করে যে উজু করে আসছিল, ওই উজু করা পানি হাতের ভিতর দিয়ে কেনু দিয়ে বেয়ে বেয়ে টকবক করে জমিনের ভিতরে পড়তেছে। চেহারা দিয়ে পানিটা বেয়ে বেয়ে এখনো জমিনের ভিতরে পড়তেছে। স্বপ্নের ভিতরে নবী যেই হাদিয়াটা ওই মহিলার হাতের ভিতরে দিয়ে বিদায় নিয়ে চলে গিয়েছে, ওই মহিলা তাকায়া দেখতেছে তার হাতের ভিতরে একটা পুটলা, যেই পুটলাটা নবী তাকে দিয়ে বিদায় নিয়ে চলে গেছে, স্বপ্নটা ভেঙে গেছে, ওই পুটলাটা তার হাতের ভিতরে এখনো দেখা যায়। মহিলা এবার হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। হঠাৎ করে দেখতেছে তার স্বামীকে ঘরের ভিতরে দেখা যায় না। যেই বিছানায় স্বামী স্ত্রী দুজন একসাথে ঘুমাইল, ঘুম ভাঙ্গার পরে স্বামীকে দেখে না, ঘরের দরজাটা খোলা দেখা যায়। দরজার ভিতরে হুকি দিয়ে দেখে স্বামী কিছুক্ষণ পরে হাতের ভিতরে বাজার নিয়ে তারপরে ঘরের সামনে হাজির হয়ে গেছে। ও প্রাণের স্বামী, হঠাৎ করে গভীর রাত্রে আপনি আমি একসাথে এক বিছানায় ঘুমিয়েছি, হঠাৎ করে গভীর রাত্রে বিছানা থেকে আলাদা হয়ে আপনি কোথায় চলে গেলেন? আবার কোথা থেকে এতগুলো বাজার নিয়ে আবার রাত শেষ না হতেই আবার চলে আসলেন? আপনি না বলেছিলেন আপনার কাছে কোনো টাকা পয়সা নাই? এত বাজার করলেন, এত কিছু করলেন, কোথায় টাকা পেলেন? আপনি কোথায় চলে গিয়েছিলেন এত গভীর রাত্রে? ওই স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী এই প্রশ্নের জবাব আমি দিব, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন, তোমাকে কেন এরকম দেখা যাচ্ছে? তোমার চোখে কেন পানি স্ত্রী? আর তোমার চেহারা দিয়ে কেন পানি বেয়ে বেয়ে পড়তেছে? তোমার হাত দিয়ে কেন পানি বেয়ে বেয়ে পড়তেছে?
তোমার শরীর কেন এরকম ভিজা ভিজা দেখা যাচ্ছে, কারণটা কি, ব্যাপারটা কি? এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, এই ঘটনার কারণ যদি আপনাকে বলতে যাই তাহলে শুনে রেখেন, দীর্ঘদিন পর্যন্ত আপনার সাথে আমি সংসার করেছি, একই বিছানায় ঘুমিয়েছি, একই ঘরে থেকেছি, একসাথে সংসার করেছি। আপনাকে বলি, আপনি আরেকজন কালকে সকাল হলে অন্য আরেকজন মহিলা দেখে বিবাহ করে নেবেন, আপনার সাথে আমার আর সংসার চলবে না, কারণ আমি হইলাম মুসলমান আর আপনি হইলেন ইহুদি হিন্দু। কারণ ওই স্বপ্ন জগতে ওই মহিলাকে নবী তো মুসলমান বানিয়ে দিয়েছেন, তিনি মুসলমান হয়ে গিয়েছেন। এখন মুসলমান তো হিন্দুর সাথে সংসার করতে পারে? এবার ওই হিন্দু মহিলাটার স্বামী ডাক দিয়ে বলতেছে, স্ত্রী গো, তুমি যে আমাকে বললা আমি আর একটা বিয়ে করে নিব, আমার সাথে তুমি সংসার করতে পারবা না কেন, কারণটা কি? এবার ওই স্ত্রী বলতেছে, স্বামী গো শুনেন, গেল কালকে রাত্রিবেলায় যখন আমরা ছাদের ভিতরে ঘোরাঘুরি করতেছিলাম আর ওই মুসলমানদের অনুষ্ঠান নিয়ে আমরা কথা বলতেছিলাম, আমরা যখন ঘরের ভিতরে এসে বিছানার ভিতরে শুয়ে গেলাম, ঘুমের ভিতরে রাত্রিবেলায় আমি স্বপ্নে দেখলাম মুসলমানদের নবী আমার ঘরের ভিতরে চলে আসছে। তার চেহারাটা দেখে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। ও স্বামী গো, ওই আল্লাহর কসম করে বলি স্বামী, আমি শুনেছি মুসলমানদের নবী এত সুন্দর, মুসলমানদের নবী এত সুন্দর, যাদের চাইতেও নাকি তার চেহারা অনেক উজ্জ্বল। আসলেই সত্যি আমি স্বপ্নে দেখেছি ওই দয়াল নবীজি আমার ঘরে এসেছে, নবীজি আমাকে মুসলমান বানাইয়া চইলা গেছে, আমি তো মুসলমান হয়ে গেছি, আর আপনি হিন্দু, আপনি অন্য ধর্মের মানুষ, আপনার সাথে সংসার করা যাবে না। এবার ওই স্বামী ডাক দিয়ে বলতেছি, স্ত্রী গো, সর্বনাশ শুধু তোমার একলার হয় নাই, যেই নবী তোমাকে মুসলমান বানায় গেছে, তোমার কাছে প্রশ্ন, ওই নবীর মাথার উপরে কি একটা সাদা রঙের রুমাল ছিল? সাদা রঙের স্বপ্ন দেখছে কে? স্ত্রী। সাদা রঙের রুমাল পরিত, হাতে একলা লাঠি, একটা তবজি, নবীজিকে এমন অবস্থায় স্বপ্নে দেখছেন। এখন এই স্বপ্নের কথা, স্বপ্নে স্ত্রী যা দেখেছেন, এই কথাগুলো স্বামী স্ত্রীকে বলতেছে। ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী গো, তুমি যেই মুসলমানদের নবীকে স্বপ্নে দেখেছো, ওই নবীর মাথার উপরে কি একটা সাদা রুমাল ছিল নি? ওই রুমালটা চেহারার নাক বরাবর ঝুলন্ত অবস্থায় ছিল নি? কয় হ্যাঁ, নাক বরাবর ঝুলন্ত অবস্থায় একটা সাদা রুমাল পরিত ছিল। এবার বলতেছে, ওই নবীর হাতে কি একটা লাঠি ছিল নি? কয় হ্যাঁ, একটা লাঠি ছিল। এবার বলতেছে, ওই নবীর হাতে কি একটা তফসি ছিল নি? বলে হ্যাঁ, ওই নবীর হাতে একটা তফসি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, প্রাণের স্বামী, যেই নবীকে আমি স্বপ্নে দেখেছি, ওই নবীকে আমি এইভাবেই স্বপ্নে দেখেছি, কিন্তু বিষয় হলো ওই নবীকে যেইভাবে স্বপ্নে দেখেছি, এই কথাগুলো আপনি কেমনে জানলেন? জোরে বলেন সুবহানাল্লাহ। ওই স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী রে, মুসলমানদের নবীকে তুমি যেই সময় স্বপ্নে দেখেছো, যেই অবস্থায় স্বপ্নে দেখেছো, তোমাকে মুসলমান বানায়া দয়াল নবী বিদায় নিয়ে গিয়েছে, ওই মুহূর্তে আমি তোমার স্বামীকেও মুসলমান বানায়া, হাতে হাত দিয়া কালিমা পড়ায়া মুসলমান বানায়া, তারপরে আমাকে ডাক দিয়া বলে, কালকে না তুই আর তোর স্ত্রী আফসোস করেছিলি, আমরা যদি মুসলমান হইতাম তাহলে এই মুসলমানদের মতো আমরা অনুষ্ঠান করতাম। হায় রে, আর আমাদের যদি ওইরকম টাকা পয়সা থাকতো আমরা অনুষ্ঠান করতাম। নে এই অর্থ, এই থলিটা আমি দিয়ে গেলাম, এটার ভিতরে যা আছে এই দিয়ে বাজার করে তারপরে আগামীকালকে আমি নবীর ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করবি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই থলিটা দিয়েছিল, ওই থলির ভিতরে যেই
টাকাগুলো ছিল, ওই টাকাগুলো দিয়ে আমি বাজার করে চলে এসেছি। তাড়াতাড়ি 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 তুমি এইগুলো পাক করার ব্যবস্থা করো, আজকে